গুড মর্নিং সবাইকে। ঘরের কিছু টুকটাক কাজকর্ম করে চান করে পুজো দিয়ে মিঠিকেও রেডি ফেডি করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। তো মিঠির তো গেট থেকে বেরিয়েই আগে এখানে ফুলটা তোলা মাস্ট, তো সেটা করতেই ব্যস্ত। আর মিঠি তো ভীষণই খুশি, কারণ মিঠির পিপিরাও যাচ্ছে মিঠির সাথে ঘুরতে, কারণ মিঠির পিপিদের তো মিঠি খুবই ভালোবাসে। তো ট্রেন একটু লেট থাকার জন্য আমাদের স্টেশনে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, তো তাই আমাদের ওখানে পৌঁছাতেও বেশ লেট হয়েছিল, প্রায় 11টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো এসেই আগে সবাই বলছিল মানে ব্রেকফাস্ট করে নিতে। তো সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। তো এসে ফ্রেশ হয়ে মিঠিকে খাইয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা সবাই। আর এখানে দেখো সব মামি শাশুড়িরা আর মাসি শাশুড়িরা মিলে সব রাতের পুজোর সব জোগাড় করছিল। আর এবারের সাজানোটা একটু অন্যরকম হয়েছে, বেশ ভালো লাগছে। মানে খাবারের ব্যবস্থাটা পাশে হয়েছে, এটা অন্য জায়গায় হয় প্রত্যেক বছর, মানে এই সামনেটাতেই হয়, এই উঠোনটাতে। এবার আলাদাভাবে করা হয়েছে, যেহেতু লোকজনটা একটু বেশি হয় তো তখন একটু সমস্যা হয়, সেই জন্য আলাদা জায়গায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই বছর। তো বাইরে একটু হাঁটছিলাম আমরা মিঠিকে নিয়ে। তো বাইরে বেরোতে না বেরোতেই দেখি ঠাকুর নিয়ে চলে এসছে সবাই। তা এখন সবাই মিলে ঠাকুরকে ঢোকানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আমার শাশুড়ির মুখে শুনেছি যে প্রত্যেক বছর এই ঠাকুরটা নাকি মন্দিরেই বানানো হতো, কিন্তু এই বছর যেহেতু মন্দিরটা নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে, তাই এবার যিনি আর কি ঠাকুর বানান তার বাড়িতেই বানানো হয়েছে। তো সেখান থেকেই নিয়ে আসা হলো, খুব একটা দূরে না, কাছাকাছি, তাই ভ্যানে করেই হয়তো নিয়ে এসছে ঠাকুরটা। এই মন্দিরটা এবার নতুন করে করা হয়েছে, মানে নতুন করে আর কি ডেকোরেশন করা হয়েছে টাইলস বসিয়ে। আগের বছর অবধি মন্দিরটা অন্যরকম ছিল, একটু ছোট ছিল, এবার বড় করা হয়েছে ভেতরটা। আর এই ঠাকুরটাও মোটামুটি যেরকম প্রত্যেক বছর হয় সেরকমই হয়েছে, বেশ কয়েকজন লাগে ঠাকুরটাকে ঢোকাতে। তো সেই নিয়েই সবাই আর কি কথাবার্তা বলছিল। আর ঠাকুর যখন ঢোকানো হচ্ছিল সবাই উলু দিচ্ছিল, ঢাক বাজছিল, তো সেইগুলো আর আমি ভয়েসে দেইনি, কারণ ভীষণই চিল্লামিল্লি হচ্ছিল। তো সেগুলো আসলে হয়তো ভিডিওতে কপিরাইট পড়ে যেতে পারে, তাই। তো ঠাকুর ঢোকাতে তো বেশ হইচই হচ্ছিল, সবাই উলু দিচ্ছিল, শাঁখ বাজাচ্ছিল। তো এই যে দেখো ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে প্রত্যেক বছরের মতনই। আর মিঠি তো এখানে ওর কাকাইদের সাথে খেলতে ব্যস্ত। আমার দুই মামা শ্বশুরের আর কি এক ছোটো মামা শ্বশুরের এক ছেলে এক মেয়ে, আর মেজো মামা শ্বশুরের দুই ছেলে। এই যে এটা ছোট ছেলে, ছোট্ট কাকাই মিঠির, ভীষণ মজা করেছে ওর সাথে। তো এই যে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। দুপুরে লাঞ্চের পর মিঠিও আমাদের সাথেই ঘুমিয়েছিল, কারণ মিঠি এসে আর ঘুমায়নি, যেমন 12টার পরও ঘুমায়। তো আমি ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো 2-1 ঘন্টা ঘুমানোর পর বিকেলবেলা আমরা সবাই বেরিয়েছিলাম, হাই রোডের এখানে এসেছিলাম, যেহেতু সেদিন ভীষণই গরম ছিল। তো বাইরে হাই রোডের এখানে বেশ হাওয়া দিচ্ছিল, তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছিলাম। তো সামনে একটা চায়ের দোকান দেখে আমরা সবাই মিলে একসাথে একটু চা খেলাম।
তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে আস্তে আস্তে দেখি মাঠ, তার মাঠে কিছু ছাগল ছিল। আর মিঠি তো প্রথমে একটু ভয় পাচ্ছিল, তো ওকে ওটা দেখানোর জন্য সামনে একটু নিয়ে এসেছিলাম। বেশ খুশি হয়ে গেছিল মিঠি দেখে। তো আমার মামা শ্বশুর বাড়ির সামনেই একদম হাই রোড, তো সেখানেই এসেছিলাম আমরা সবাই। তো বাড়ি আসার পথেই এই মাঠটাতে ঢুকে একটু মজা করছিলাম আমরা। মিঠি আবারও এই মন্দিরটা দেখে, মানে ওখানকারই পাড়ারই কোনো একটা কালী মন্দির, তো মিঠি তো দেখেই আস্তে আস্তে একা একাই হেঁটে এখানে চলে এসছে। দেখো এখানে এসেও ভীষণ দুষ্টুমি করছিল মিঠি। তো যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি নেই, তাই আমরা আর থাকবো না বলে, মানে সেদিনই আর কি আমরা ব্যাক করার কথা ছিল। তাই বিকেলে যে আমরা হাঁটতে বেরিয়েছিলাম একটু, তো আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আমরা ফার্স্ট ব্যাচেই খেয়ে নিয়েছিলাম। প্রায় 8টা সাড়ে 8টার দিকেই খেতে বসে গেছিলাম, যেহেতু মিঠিকে নিয়ে এসে আবার মিঠি রাতে ডিনার করে খাওয়ানোর একটা ব্যাপার ছিল। তো ভিডিওটা এইটুকুই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।